আসসালামু আলাইকুম গাইস, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব সারাদিন কি খেলাম, খাবার দাবারের একটা ফুল ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে। এই তো সকালের নাস্তা খেতে বসে পড়লাম। এখানে নিয়েছি আমি পরোটার সাথে আলু ভাজি, আর এই আলু ভাজিটা কিন্তু একটু পানি দিয়ে তারপরে রান্না করি। এই আলু ভাজিটা খেতে যে কি মজা লাগে, তোমরা যারা যারা খেয়েছো তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবা। খেয়ে না থাকলে এখনই ট্রাই করো, অনেক বেশি ভালো লাগে। এই আলু ভাজি দিয়ে যে কোনো রুটি, পরোটা, ভাত সব কিছুই ভালো লাগে খেতে। অনেক বেশি মজা করে সকালে নাস্তাটা খেয়ে নিলাম। এরপরে খাচ্ছি এখানে দুপুরের খাবার। আর দুপুরের খাবারে এখানে নিয়েছি গরম গরম ভাতের সাথে কাঁকরোল ভাজি। আর এই কাঁকরোল ভাজিটা তো অসম্ভব মজা হয়েছে, যতই বলবো ততই কম হয়ে যাবে। এই কাঁচামরিচ আর পেঁয়াজের ফ্লেভারটা কাঁকরোল ভাজির সাথে অমৃত লাগছে, অনেক বেশি মজা হয়েছে। আমি তো অনেক বেশি মজা করে খেয়ে নিচ্ছিলাম। তো তোমরা কে কে কাঁকরোল ভাজি পছন্দ করো অবশ্যই জানাবা। আর এই কাঁকরোল ভাজিটা আমি যেইভাবে করি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এরপরে এখানে নিয়েছি আমি গরুর মাংস। আর এই গরুর মাংসটা তো অনেক বেশি মজা হয়েছে, আগেই বলেছিলাম। তোমরা নিশ্চয়ই আগের ভিডিওতে দেখেছো। হাড়ের ভিতরে যেই চর্বিগুলো থাকে এগুলো খেতে কী যে ভালো লাগে। এগুলো খেতে আমার মেয়েও পছন্দ করে, আমিও অনেক বেশি পছন্দ করি। এরপরে তো এই তো ভালোভাবে ভাতটা মেখে তারপরে খেয়ে নিচ্ছিলাম। আর বিশ্বাস করো গাইস, আজকের এই গরুর মাংসটা কী যে মজা হয়েছে, মানে এটা যতই বলবো মানে ততই কম হয়ে যাবে। অনেক অনেক বেশি মজা হয়েছে। তোমরা নিশ্চয়ই কালারটা দেখে বুঝতেই পারতেছো। সাথে এখানে কাঁচামরিচ, শসা আর পেঁয়াজ নিয়ে নিয়েছি, এতে তো স্বাদ আরও বেশি বেড়ে গিয়েছে। লেবুও চিপে নিয়েছিলাম। আসলে কিছুই লাগে না তেমন, তাও আমার কাছে মাংসের সাথে এগুলো খেতে ভালো লাগে তাই নিয়েছি। আর মাংসটা তো আগেই বললাম দারুণ হয়েছে খেতে। আর এই তো আমি হাড়ির ভিতরে চর্বিগুলো বের করে নিচ্ছিলাম খাওয়ার জন্য। আর এইগুলো কি যে ভালো লাগে খেতে, এই তো আমি খেয়ে নিচ্ছিলাম অনেক বেশি মজা করে। আলহামদুলিল্লাহ দুপুরে খাবারটা শেষ করলাম। এরপরে এখানে বিকেলবেলা আমার মা কাঁঠালের পিঠা বানিয়েছিল, সেটাই পাঠিয়ে দিয়েছে। আর এই কাঁঠালের পিঠাটা আমার কি যে পছন্দ, আর অনেক বেশি মজাও হয়েছে, অনেক সফট হয়েছে। একদম গরম গরম খাচ্ছিলাম, আমার কাছে তো অনেক বেশি পছন্দ। তোমরা কে কে কাঁঠালের সিজনে কাঁঠালের পিঠা বানিয়ে খাও অবশ্যই কমেন্টে জানাবা। আর কাঁঠালের পিঠা খেতে কেমন লাগে সেটাও জানাবা। এরপরে সন্ধ্যার দিকে এখানে নুডলস রান্না করেছিলাম, সেটাই খেয়ে নিচ্ছি। আর এই নুডলসটা একদমই সিম্পলভাবে রান্না করেছি, তাও খেতে অনেক বেশি ভালো লাগে। আসলে ম্যাগি নুডলস কিন্তু সিম্পলভাবে রান্না করলেও খেতে বেশ ভালোই লাগে। আগে তো আমরা এইভাবেই রান্না করে খেতাম নুডলস, এখন তো আমরা অনেকভাবে নুডলসটা রান্না করি। তো অনেক বেশি মজা করে গরম গরম নুডলস খেয়ে নিচ্ছিলাম সন্ধ্যার দিকে। তো নুডলসটা অনেক বেশি ভালো লেগেছে খেতে। আসলে নুডলসটা যেভাবেই রান্না করা হোক না কেন খেতে কিন্তু বেশ ভালো লাগে, আমার তো অনেক পছন্দ। আর এটা জাতীয় একটা খাবার, সবারই পছন্দ কম বেশি। এরপরে এখানে রাতের বেলা নিয়ে আসা হয়েছিল পিৎজা। আর এই পিৎজাটা কী যে মজা ছিল গাইস। পিৎজা খেতে আমি আর আমার মেয়ে অনেক বেশি পছন্দ করি, আর মজা হলে তো কথাই নেই। এখন মনে হচ্ছে আমার থেকেও আমার মেয়ে এই পিৎজা খেতে বেশি পছন্দ করে। আলহামদুলিল্লাহ এগুলোই ছিল আজকের আমার সারাদিনের খাওয়া দাওয়া। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবা, আর একটা ফলো দিয়ে যাবা। আল্লাহ হাফেজ।